বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা জুমলা ফি'লিয়া দেখা শুরু করেছিলাম। জুমলা ফি'লিয়ার কয়টা অংশ আমরা বলেছিলাম? বলেন কেউ একজন। আহ জুমলা ফেলিয়ার হলো চারটা অংশ। একটা হচ্ছে ফেল, ফাইল, আহ মাফ- মাফউল, আর হচ্ছে আহ মু- মুতাআল্লিক বিল মুতাল্লিক বিল ফেল। মুতাআল্লিক বিল ফি'ল। চারটা অংশ: ফি'ল, ফাইল, মাফউল, মুতাআল্লিক বিল ফি'ল। এবং গত ক্লাসের শেষের দিকে আমরা দেখেছিলাম যে একটা জুমলা ইসমিয়ার ভেতরে একটা জুমলা ফি'লিয়া হতে পারে খবর হিসেবে। তো তার আরেকটা উদাহরণ আমরা দেখি। দেখেন, আমাদের যেই বাক্যটা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন তুরাবিন, আমরা দেখতে পাচ্ছি যে বাক্যটা শুরু হচ্ছে ইন্নাল্লাহা দিয়ে। তো ইন্নাল্লাহা দিয়ে শুরু হচ্ছে মানেই আমরা বলতে পারি এটা একটা জুমলা ইসমিয়া, কারণ এটা হারফ নাসাব এবং এর ইসম দিয়ে শুরু হচ্ছে এবং এটা মুবতাদা। তার মানে ইন্নাল্লাহা এই অংশটা হচ্ছে আমাদের মুবতাদা। তো নিশ্চয়ই আল্লাহ অর্থাৎ লাফজুল জালালা হচ্ছে এখানে আমাদের মূল আলোচ্য বিষয়। আমাদের মূল বিষয়, মেইন টপিক হচ্ছে লাফজুল জালালা। এখন লাফজুল জালালার ব্যাপারে আমরা যেটা জানতে পারবো পরবর্তী অংশে, সেটাই আমাদের খবর। তো এখন আমরা কি জানতে পাচ্ছি? খলাকা আদামা মিন তুরাবিন। খলাকা আদামা মিন তুরাবিন, এই পুরো অংশটা হচ্ছে আমাদের লাফজুল জালালার ব্যাপারে খবর বা ইনফরমেশন বা তথ্য। তো এই পুরো অংশটা হচ্ছে আমাদের খবর, যেটাকে আমি একটু আলাদা করি। আচ্ছা, তো এখন যখন আমরা এতটুকু সমাধান করলাম যে মুবতাদা কোনটা এবং খবর কোনটা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে খবরটা নিজেই একটা জুমলা ফি'লিয়া। মানে আমি আরো ফার্দার বিশ্লেষণ করতে পারি, অ্যানালাইজ করতে পারি চাইলে। অর্থাৎ খবরের ভেতরে যদি আমি এখন যাই, আমি দেখতে পাচ্ছি যে এটা একটা জুমলা ফি'লিয়া। এবং এই জুমলা ফি'লিয়ার ফেয়েল কোনটা? খালাকা। খলাকা হচ্ছে এটার ফেয়েল। এবং এখানে ফাইল কে বলেন? এখানে ফাইল হচ্ছে হু। ফাইল হচ্ছে হুয়া, তাই না? তার মানে আমাদের এখানে ও আসলে সরি, কোনো হুয়া। আউটসাইড। হ্যাঁ, হুয়া। হু হ্যাঁ, হচ্ছে তার হুয়া, মানে, হ্যাঁ। হ্যাঁ তার মানে আমাদের এখানে কোনো আউটসাইড ফাইল নাই। ফাইলটা হচ্ছে ভেতরে, খলাকার ভেতরে যে ফাইলটা সেটা হচ্ছে হুয়া। এখন তারপরে আমরা দেখতে পাচ্ছি আদামা। আদামা এটা নাসব মাফুল। অবস্থায় আছে। মাফুল। এক্স্যাক্টলি, এটা হচ্ছে খলাকা যে ফাইলটা তার মাফউল। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা জার মাজরুর। হুম। তার মানে এটা হচ্ছে মুতাল্লিক বিল ফেল। এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফাইল, খলাকার জন্য মুতাআল্লিক বিল ফাইল। আচ্ছা, তো এখানে তাহলে আমরা যদি এটাকে অনুবাদ করতে চাই, আমরা কিভাবে অনুবাদ করব? এখানে কি আমরা বলবো যে নিশ্চয়ই আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে? আমরা কি এভাবে বলতে পারবো যে নিশ্চয়ই আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে? আমরা কি লাফজুল জালালাকে এখানে ফাইল করতে পারবো? লাফজুল হ্যাঁ, জালালা কিন্তু এখানে ফাইল না। ব্যাকরণ হিসেবে লাফজুল জালালা কিন্তু এখানে খলাকা ফেয়াইলটার ফাইল না। ব্যাকরণের কথা যদি আমি বলি, হ্যাঁ, হ্যাঁ। ইন জেনারেল আপু আসলে। আমরা কি, সরি আপু, আপনি বলে জি, নেন। না আপু বলেন, সমস্যা নেই। আমি বলতে চাচ্ছিলাম এটা কি এভাবে বলা যায় যে নিশ্চয়ই আল্লাহ তিনি আদমকে, মানে তিনি টানলাম আমি খালাকা থেকে, এভাবে বলা যায়? এক্স্যাক্টলি, সাইয়েদা জেসমিন আপু একেবারেই ঠিকভাবে অনুবাদটা করেছেন। নিশ্চয়ই আল্লাহ তিনি আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তিনি সৃষ্টি করেছেন আদমকে মাটি থেকে। ঠিক আছে, নিশ্চয়ই আল্লাহ তিনি সৃষ্টি করেছেন আদমকে মাটি থেকে। ঠিক আছে। তো ইন জেনারেল আসলে আপনার কাজটা লাফজুল জালালাই এখানে করছে। অর্থাৎ আল্লাহ যে শব্দটা সেটা করছে, কিন্তু ব্যাকরণ হিসেবে আসলে লাফজুল জালালাকে আমরা ফাইল বলতে পারবো না, কারণ লাফজুল জালালা কিন্তু খলাকা ফেয়ালটার আউটসাইড ফাইল না।
আউটসাইড ফাইল হওয়ার যে শর্ত সেটা মানছে না। তো আমাদেরকে আসলে অনুবাদটা এভাবে করতে হবে, এবং আমরা এখন আসলে এটাই দেখবো যে এই দুইটা অনুবাদের মধ্যে আসলে পার্থক্য কি। যে আমি আমি বললাম যে নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি করেছেন আদমকে মাটি থেকে, আর আমি বললাম যে নিশ্চয়ই আল্লাহ তিনি সৃষ্টি করেছেন আদমকে মাটি থেকে। এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? অবশ্যই পার্থক্য আছে, দুইটা কিন্তু এক জিনিস না। আউটসাইড ফাইল হওয়া আর না হওয়ার মধ্যে অবশ্যই তফাৎ আছে। তো তফাৎটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, যখন আমি বলছি যে খলাকা আল্লাহু, খলাকা আল্লাহু যখন বলছি তখন লাফজুল জালালা হচ্ছে আমাদের আউটসাইড ফাইল খলাকার জন্য, যেহেতু এটা পরে এসছে এবং রফা। তো তার মানে এটাকে আমরা স্বাভাবিকভাবে অনুবাদ করতে পারি, এভাবে ট্রান্সলেট করতে পারি, আল্লাহ সৃষ্টি করেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা দেখি যে আসলে, যেমন এই যে আল্লাহু খলাকা, এটা কিন্তু একটা পূর্ণ বাক্য। এবং বলেন তো এটা কি জুমলা ফেয়ালিয়া নাকি জুমলা ইসমিয়া? এটা কোনটা? নিচেরটা? নিচেরটা যেটা জুমলা আমি ইসমিয়া। যেটা আমি হাইলাইট করে রেখেছি, জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। কারণ লাফজুল জালালা রফা, আমাদের প্রথম রফা, ফার্স্ট রফা, তার মানে এটা হচ্ছে মুবতাদা। এরপরে খলাকা হচ্ছে আমাদের ফাইল। ঠিক আছে, আল্লাহ তিনি সৃষ্টি করেছেন, তো তিনি সৃষ্টি করেছেন যে অংশটা সেটা হচ্ছে আমাদের আহ খবর। তো এই দুইটা অনুবাদের মধ্যে আসলে পার্থক্য কি? তো পার্থক্য হচ্ছে এটাকে এভাবে বলা হয় যে আম, এই কনসেপ্টটাকে বা এই টপিকটাকে, আলোচনাটাকে বলা হয় হচ্ছে আল ইসবাতু আলা গাইরিল ফাইল। আল ইসবাতু আলা গাইরিল ফাইল মানে হচ্ছে আম, প্রথমটা যখন আমি বলছি যে আল্লাহ সৃষ্টি করেছেন, তখন আমি আসলে একটা স্বাভাবিক প্রশ্ন করছি। ঠিক আছে, কেউ একজন যদি আপনাকে স্বাভাবিক একটা প্রশ্ন করে যে কে সৃষ্টি করেছেন, যদি আমি একটা স্বাভাবিক প্রশ্ন করি, তখন আপনার উত্তরটা হবে এরকম যে আচ্ছা আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক আছে, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে ওহ, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে আমাদের, যখন আমি আহ, বলছি যে আল্লাহু খলাকা, সেই ক্ষেত্রে আসলে ব্যাপারটা এরকম যে যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে কে সৃষ্টি করেছেন, আপনি কিন্তু অবশ্যই এভাবে উত্তর দিবেন না যে আল্লাহ তিনি সৃষ্টি করেছেন, তাই না? কেউ যদি আপনাকে একটা নর্মাল কোয়েশ্চেন করে, স্বাভাবিকভাবে একটা কোয়েশ্চেন করে যে কে সৃষ্টি করেছেন, তাহলে কিন্তু আপনার এভাবে বলার কোনো দরকার নাই যে আল্লাহ তিনি সৃষ্টি করেছেন, এই টোনে বলার কিন্তু কোনো দরকার নেই। আপনি কিন্তু স্বাভাবিকভাবে বলবেন, উত্তরটা দিবেন যে ওকে আল্লাহ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? নর্মাল একটা কোয়েশ্চেন, আপনিও উত্তর দিবেন যে আল্লাহ সৃষ্টি করেছেন, কথা শেষ। কিন্তু যখন আপনি দ্বিতীয় পদ্ধতিতে যখন আপনি কথা বলছেন যে না আল্লাহ তিনি সৃষ্টি করেছেন, তার মানে আপনি যাকে কথাটা বলছেন সে আসলে ডিনাই করছে যে আল্লাহ সৃষ্টি করেছেন, বা সে আসলে দাবি করছে যে আহ, অমুক মূর্তি বা অমুক অমুক সৃষ্টি করেছে বা তমুক সৃষ্টি করেছে, অর্থাৎ সে সে হচ্ছে আল্লাহকে ডিনাই করছে। সে অন্য একটা কিছু দাবি করছে দেখেই তাকে উত্তরটা আপনাকে এই টোনে দিতে হচ্ছে যে না আপনি ভুল, এটা তিনি আল্লাহ তিনি সৃষ্টি করেছেন। এটা আসলে আপনি যাকে দাবি করছেন তিনি সৃষ্টি করেন না, এটা আল্লাহ তিনি সৃষ্টি করেছেন। আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন কি বললাম? আপু, এই প্রশ্নটা কি একটু আরেকবার করবেন, যে সেকেন্ডটার সময় আপনি কি, আমরা কিভাবে প্রশ্ন করি? প্রথমটা যখন আমি বলছি খলাকা আল্লাহু, এটার অর্থ হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন। তো আপনি যখন এভাবে উত্তর দিবেন তখন আসলে এটার টোনটা এরকম যে আপনাকে কেউ, ধরেন একজন কেউ আসলে জানে না যে আসলে কে সৃষ্টি করেছেন, সে ডিনাই করছে না, সে আপনাকে স্বাভাবিক একটা প্রশ্ন করেছে যে কে সৃষ্টি করেছেন। তো আপনি তাকে স্বাভাবিকভাবে উত্তর দিলেন যে আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক আছে, এখানে মানে কিন্তু কোনো এটা একটা জোর নাই। ইনফরমেশনের জন্য আপু, হ্যাঁ, এটা এটা জাস্ট ইনফরমেশন একটা হবে। স্টেটমেন্ট, একটা ইনফরমেশন। এখানে কিন্তু আপনার ইনফরমেশন। গলার টোনের কোনো ওঠানামা নাই বা হচ্ছে কোনো জোর দেওয়ার কিছু নাই। আচ্ছা আপনি আচ্ছা, জানেন না কে ঠিক আছে। সৃষ্টি করেছেন, ঠিক আছে আল্লাহ সৃষ্টি করেছেন, শেষ। এটা কি বুঝতে পেরেছেন? এখানে টোনটা এরকম উপরেরটাতে জি আপু, খলাকা এটা একটা, আল্লাহ। এটা একটা হ্যাঁ, স্টেটমেন্ট, বাস হ্যাঁ, জাস্ট এটা ইনফরমেশন হ্যাঁ, দিচ্ছি।
এটা সিম্পল একটা স্টেটমেন্ট, এখানে কোনো আপনার জোর দেওয়ার কিছু নাই, আপনার টোনের কোনো ওঠানামা নাই, বা হচ্ছে আপনি কাউকে কারেক্ট করার চেষ্টা করছেন না, এরকম কিছু এই স্টেটমেন্টের মধ্যে, এই বাক্যের মধ্যে নাই। খলাকা আল্লাহ, সাধারণ একটা বাক্য। কিন্তু আপনি যখন দ্বিতীয় পদ্ধতিতে যখন আপনি কথা বলছেন, নিচেরটা, নিচেরটা যেটা, যে আল্লাহু খলাকা, এটার মানে হচ্ছে আল্লাহ তিনি সৃষ্টি করেছেন, মানে হচ্ছে আপনি জোর দিচ্ছেন। জোর কেন দিচ্ছেন? কারণ সম্ভবত আপনি যাকে কথাটা বলছেন সে ডিনাই করছে, বা সে অস্বীকার করছে যে আল্লাহ সৃষ্টি করেছেন। সে মানতে চাইছে না যে আল্লাহ সৃষ্টি করেছেন, অথবা সে হয়তো দাবি করছে যে আল্লাহ সৃষ্টি করেন না, অন্য কেউ সৃষ্টি করেছে। তো তাকে যখন আপনি উত্তর দিবেন, তখন কিন্তু হচ্ছে আপনি প্রথমভাবে স্বাভাবিকভাবে বা উপরের সেন্টেন্সটার মতো স্বাভাবিকভাবে উত্তরটা দিবেন না যে আল্লাহ সৃষ্টি করেছেন। কারণ তাকে আপনি কারেক্ট করে দিচ্ছেন, তাকে আপনি শুধরে দিচ্ছেন যে না, তুমি ভুল, এটা আল্লাহ তিনিই সৃষ্টি করেছেন। ঠিক আছে? অর্থাৎ আপনার কথা বলার টোনে এবং আপনার এই যে শব্দগুলার ব্যবহারে একটু কিন্তু পরিবর্তন আসবে। এটা কি বুঝতে পেরেছেন আমার কথা? জি আপু, বুঝতে পেরেছি। এবং হ্যাঁ সেজন্য তো, পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, রাইট আপু? হ্যাঁ, খালাকাল্লাহু আর এখানে আল্লাহু খালাকা। হ্যাঁ, তো এখানে বলতে জি পারেন আপু, যে আল্লাহ শব্দটাকে আমি বিশেষভাবে উল্লেখ করলাম যে না, এটা আপনি ভুল করছেন, তিনি আল্লাহ তিনি সৃষ্টি করেছেন। ঠিক আছে? এটার যদি আপু অন্য উদাহরণ দেওয়া যায় তাহলে আরো ভালো হয়, যে আম, ধরেন, ধরেন কেউ আপনাকে জিজ্ঞেস করলো, আমি যদি নওশিন, নওশিন আপুর নাম দিয়ে একটা উদাহরণ দিই, যে ধরেন, ধরেন নওশিন আপুর কোনো একটা জায়গায় যাওয়ার কথা ছিল। ঠিক আছে? এখন কেউ একজন জানে না, ধরেন জান্নাতুল ফেরদৌস আপু জানেন না যে নওশিন আপু এসেছিলেন নাকি আসেন নাই। ঠিক আছে? তো এখন জান্নাতুল ফেরদৌস আপু ধরেন সায়েদা জেসমিন আপুকে জিজ্ঞেস করলেন যে নওশিন আপু কি এসেছিল? তখন আপনি, সায়েদা জেসমিন আপু স্বাভাবিকভাবে উত্তর দিলেন, যেহেতু উনি জানেন না, যে না, নওশিন আপু আসেন নাই। ঠিক আছে? কিন্তু যদি এমন হয় যে জান্নাতুল ফেরদ সায়েদা জেসমিন আপু নিশ্চিত যে নওশিন আপু আসেন নাই, এটা উনি জানেন, কারণ উনি ওখানে ছিলেন, উনি নওশিন আপুকে দেখেন নাই আসতে। তো কিন্তু তারপরও জান্নাতুল ফেরদৌস আপু এটা দাবি করছেন যে না, নওশিন আপু গিয়েছিলেন। তখন আপনি তাকে কিভাবে উত্তরটা দিবেন? যে না, নওশিন আপু তিনি, নওশিন আপু তিনি যান নাই। আপনি নওশিন আপুর কথাই বলছেন, না তিনি আসেন নাই, তিনি যান নাই। দুইটা টোনের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? জি আপু, এটা মানে, সরি আপু, মানে এটা মেইনলি এমফেসিস দেওয়ার জন্য যে হ্যাঁ, এমফেসিস দেওয়ার জন্য। দুইটার ক্ষেত্রে আপনার, যার সাথে আপনি কথা বলছেন সে, আপনার অডিয়েন্স ভিন্ন, অডিয়েন্সের রিয়াকশনটা ভিন্ন। একজন আপনাকে সিম্পলি একটা কোয়েশ্চেন করছে, কিন্তু আরেকজন আপনাকে ডিনাই করছে। ঠিক আছে? আপনার কথা বিশ্বাস করতে চাইছে না, বা একটা ভুল দাবি করছে, তার ভুলটা শুধরে দেওয়ার জন্য আপনাকে টোনটা চেঞ্জ করতে হচ্ছে। সেই টোনটা চেঞ্জ ইমপ্লাই করছে, বা হচ্ছে আপনি বাস্তবায়ন করছেন হচ্ছে দ্বিতীয় পদ্ধতিতে, যেখানে আপনি বলছেন যে আপনি হচ্ছে আপনি জুমলা ইসমিয়া ব্যবহার করছেন, যেখানে হচ্ছে আউটসাইড ফাইল হিসেবে লাফজুল জালালা এখানে কাজ করছে না। ঠিক আছে? হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস আপু বলেন। যেমন আমরা দেখতে পারি আর কি সূরা আলাকে আর কি খলাকাল ইনসানা আর কি, যে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছে আর কি, ওটা জাস্ট নর্মাল একটা স্টেটমেন্ট, একটা খবর দিচ্ছে আমাদেরকে, একটা ইনফরমেশন দিচ্ছে। আর যখন এই যে যে এক্সাম্পলটা আজকে দেখালেন, এটা হচ্ছে যে ওইটা হলো সমস্ত আহ, মানুষের জন্য আর কি ওই ইনফরমেশনটা, আর এইটা বোঝাই যাচ্ছে যে ডিসবিলিভারদের জন্য এই এই আয়াতটা আর কি, যেটা আজকে নিয়ে আসছেন উপরে, যেটা আমরা করলাম আর কি, ইন্নাল্লাহা খালাকা আদামা, এটা হচ্ছে যে মোর ফর, মানে আমরা ধরেই নিতে পারবো এই প্যাটার্ন দেখলে যে এটা আসলে ডিসবিলিভারদের উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্স্যাক্টলি, বলতেছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আয়াতের ধরন দেখে আমরা বলতে পারি যে আল্লাহ কাকে উদ্দেশ্য করে কথা বলছেন। শ্রোতা যারা, তাদের মাইন্ডসেটটা আসলে কি, আয়াতের ধরন দেখে কিন্তু এটা আমরা বলতে পারি। ঠিক আছে? জান্নাতুল ফেরদৌস আপু খুবই সুন্দর একটা কথা বলেছেন। তো এখান থেকে দেখেন, আপুর কথায় আমার মনে হলো যে আমি তো এখান থেকেও বলতে পারি, আমাদের ক্লাসে এখান থেকে বলা হয়েছিল যে আর রহমানু আল্লামা আল কোরআন, আর রহমানু আল্লামা আল কোরআনু আল কোরআনা। এখানে কিন্তু আর রহমান যেটা, এটা কিন্তু মুবতাদা। আর রহমানু কিন্তু এখানে আল্লামা যে ফেয়ালটা, সেটার আউটসাইড ফাইল না।
ঠিক আছে, তার মানে এটা কিন্তু বলা হচ্ছে যে আর রহমান তিনি কোরআন শিখিয়েছেন। ঠিক আছে, আর রহমান তিনি শিখিয়েছেন কোরআন। ঠিক আছে, তো তার মানে এখানে আসলে এমন কাউকে বলা হচ্ছে বা এমন শ্রোতাদেরকে বলা হচ্ছে উদ্দেশ্য করে, যারা আসলে দাবি করছে যে হয়তো যে আল্লাহ যিনি অনেক কঠোর তিনি কোরআন শিখিয়েছেন, বা যিনি আযাব দেন তিনি তিনি কোরআন শিখিয়েছেন, বা যিনি শাস্তি দানে কঠোর তিনি কোরআন শিখিয়েছেন। হয়তো আল্লাহর অন্য নামগুলা বা অন্য আল্লাহর যেই বৈশিষ্ট্যগুলা সেগুলা ব্যবহার করে তারা বলছে যে তিনি কোরআন শিখিয়েছেন। অর্থাৎ যেই সত্তা আমাদেরকে কোরআন শিখিয়েছেন তিনি তিনি শাস্তি দেন বা তিনি হচ্ছে আযাব দানে কঠোর। হ্যাঁ, এগুলো আল্লাহর বৈশিষ্ট্য, কিন্তু আল্লাহ এখানে বলছেন সূরা রহমানে যে না, বরং আর রহমান যিনি পরম করুণাময় তিনি কোরআন শিখিয়েছেন। ঠিক আছে, অর্থাৎ এটা এখানে আর রহমান যেই বৈশিষ্ট্যটা আল্লাহ, সেটার উপর একটা জোর দেয়া হচ্ছে বলতে পারেন, বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে যে আসলে আর আল্লাহর যে বৈশিষ্ট্য আর রহমান, সেখান থেকেই হচ্ছে কোরআন শেখানোর ব্যাপারটা আসে। ঠিক আছে, তো এটা একরকম বলতে পারেন যে যারা এমন শ্রোতাদেরকে বলা হয়েছে যারা দাবি করছে আল্লাহর এমন বৈশিষ্ট্যগুলো দিয়ে যেগুলা যেগুলো আসলে কোরআন শেখানোর সাথে সম্পর্কিত না। ঠিক আছে, তো কোরআনটা আমাদেরকে শিখিয়েছেন আর রহমান, যিনি পরম করুণাময়, অসীম দয়াশীল। তো আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। সামনে আসলে এই ধরনের আলোচনা আরো বাড়বে, তো আপনারা আস্তে আস্তে এটাতে একটু অভ্যস্ত হন। আমি আশা করি আমি ব্যাখ্যা করতে পেরেছি এটা। আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি? আপু সরি, আরেকটা কোয়েশ্চেন। আপু আরেকটা কোয়েশ্চেন, তাহলে খলাকাল লাহু, এখানে আল্লাহ হলো আউটসাইড ডুয়ার এবং এটা একটা জুমলা ফেলিয়ার, ফেয়ালিয়া, এক্স্যাক্টলি, কিন্তু উপরেরটা জুমলা হ্যাঁ, ফেলিয়া, নিচেরটা জুমলা ইসমিয়া। ইসমিয়া, আচ্ছা আচ্ছা। যদিও অর্থের দিক থেকে অনেকটাই কাছাকাছি, কিন্তু হ্যাঁ, যেহেতু পজিশন চেঞ্জ হয়ে গেল ওয়ার্ডের, তো তাদের রোলও চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দুইটা আলাদা ঠিক আছে বাক্য আপু। এবং দুইটা আলাদা দুইটা আলাদা টোন বাক্য ডেলিভার এবং করছে। আলাদা স্ট্রাকচার, হ্যাঁ, এবং এবং দুইটা আলাদা কথা বলার, স্ট্রাকচার। হ্যাঁ এক্স্যাক্টলি, আলাদা স্ট্রাকচার এবং দুইটা কথা বলার আলাদা টোন ডেলিভার করছে। তো এই জিনিসগুলো আলোচনা করা হয় আসলে মেইনলি বালাগাতে, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি, মানে কথা বলার সৌন্দর্য, বা আপনি কতভাবে কথা বলতে পারেন, কত ইফেক্টিভলি, কত প্রভাব খাটিয়ে কথা বলতে পারেন, এই যে আলোচনাগুলা সেগুলো করা হয় বালাগাতে। এবং এটা কোরআনের অনেক আহ, কি বলবো, অবিচ্ছেদ্য একটা অংশ বালাগা। তো এই যে আমরা শুনি বা শুনেছি যে আহ, অনেক সময় দেখা যেত যে যারা অবিশ্বাসী ছিল তারাও কোরআন শুনে আসলে শোনা থেকে নিজেদেরকে আটকাতে পারতো না, বা হচ্ছে তারা শুনে বিস্মিত হয়ে যেত বা সিজদায় পড়ে যেত। এগুলার কারণটা কি? এগুলার কারণ হচ্ছে এই যে কোরআনের এটা একটা দিক, যে বালাগা, কথা বলার যেই আপনার শক্তি বা পাওয়ারফুল যেই নেচারটা কোরআনের, সেটা। তো এই যে আলোচনাগুলা, এই যে কথা বলার টোন, আমি যে বললাম উপরেরটা উপরেরটা শ্রোতা একরকম, নিচেরটা শ্রোতা একরকম, এগুলা নিয়ে আলোচনা আসলে মেইনলি করা হয় বালাগাতে। আচ্ছা, তো এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সরি আচ্ছা, আপু, তো বালা হুম, ওয়াজ যেটা বললেন, এটা নতুন শুনলাম। এটা মানে কি, মানে যে বলার স্টাইল? হ্যাঁ, এটা আমরা হচ্ছে বাকপটুতা, কথা বলার মানে এটাকে বুঝছি। এক শব্দে বলতে গেলে ইংলিশে বলে রেটরিক, বাংলায় হ্যাঁ, বলে বাকপটুতা, আচ্ছা বাক্যশৈলী, বাক্যশৈলী। আচ্ছা, জাজাকিল্লাহ খায়ের। মানে আপনি কত ইফেক্টিভলি কথা বলতে পারছেন, আপনার শ্রোতা কতটা প্রভাবিত হচ্ছে আপনার কথায়। আচ্ছা, তো ভাষা আসলে এটাই, ভাষার মধ্যে আসলে শুধু যে ব্যাকরণই আছে ব্যাপারটা তা না, ব্যাকরণের চেয়ে বেশি আসলে এই জিনিসগুলাই আছে, কথা বলার ধরন, কিভাবে কেউ কথা বলছে, কাকে বলছে, শ্রোতাকে, কোন টোনে বলা হচ্ছে, এইগুলো সবগুলোই আসলে ভাষার অংশ। ভাষাটা আসলে শুধু ব্যাকরণ ব্যাপারটা তা না। এটা আমরা আস্তে আস্তে সামনে আরো অভ্যস্ত হব এবং আপনারা বুঝতে পারবেন অনেক কিছু আস্তে আস্তে, ল্যাঙ্গুয়েজ শিখার সাথে সাথে অটোমেটিক্যালি মানুষের মধ্যে চলে আসে, যেটা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। যেমন আমরা কিন্তু বাঙালি, তো কিন্তু আমরা ইংলিশ বুঝি, ইংলিশ ইংলিশ দিয়ে যদি আমি উদাহরণ দিই,
তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের দেখবেন যে আলাদা একটা টোন আছে, ঠিক আছে? তো ওইটা কিন্তু আমরা ওইভাবে শিখি নাই ব্যাকরণ দিয়ে, ওটা আমাদের মধ্যে চলে আসছে দেখতে দেখতে, এক্সপিরিয়েন্সের সাথে, অভিজ্ঞতার সাথে সাথে। তো সেরকম আরবিটাও ইনশাল্লাহ একদিন আমরা সেই জায়গায় পৌঁছাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আমরা একটু কুইজের দিকে যাই, কারণ আমি অনেক দিন ধরে আপনাদের জন্য অনেকগুলা কুইজ রেখে দিয়েছি, করা হচ্ছে না কারণ প্রতিদিন বিভিন্ন নতুন টপিক থাকে, তো এরপরে আর সময় হয় না। তো আজকে নসীন আপু মনে করালেন কুইজের কথা, তো আপনারা একটু খাতা কলম নেন, আমরা একটা কুইজ সলভ করি ইনশাল্লাহ। যেখানে হচ্ছে আমরা ফাইল আর মাফউল এটা বের করার চেষ্টা করব। আজকেও আমরা হচ্ছে ফেয়াইল মুদরের মধ্যেই থাকবো, ফেয়াইল মাদিতে আমরা যাব ভবিষ্যতে ইনশাল্লাহ। তো এর তাহলে মাঝখান দিয়ে দুইটা আসলে, কলাম হবে দুইটা হ্যাঁ কলাম দুইটা হবে কলাম আমার হবে, ফ- দুইটা কলাম হবে। জি। জি, এর জি। মাঝে আসলে ভালো হতো যদি আমরা সার্ফটাও, যদি আমরা মাঝে মাঝে একটু একটু যদি আমরা রিভিউ করতে পারতাম, কারণ বেশি গ্যাপ হয়ে গেলে আপনার কিন্তু সার্ফ ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা কিন্তু নতুন করে আবার এবিসিডি থেকে শুরু করা অনেক টাফ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমরা দেখি সার্ফটাও মাঝে মাঝে একটু রিভিউর মধ্যে রাখা যায় কিনা ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে, প্রথম ফেরাইল মুদরেটা হচ্ছে ইয়াবতাগুনা, ইয়াবতাগুনা। দিস ইজ নাম্বার ওয়ান। ফেরাইলটা আমি লিখলাম, আপনাদেরকে বের করতে হবে ফাইল, এবং যদি মাফরুল থাকে তো, না থাকলে নাই। ইয়াবতাগুনা, তারপরে আছে হচ্ছে ওয়া আন তাস তাকসিমু। তো আমাদের ফেরাইল মুদরাটা হচ্ছে এইটা, আপনাদেরকে সমাধান করতে হবে এইটা, ওয়া আন তাস্তাকসিমু, অর্থাৎ তাস্তাকসিমু, ফাইল এবং মাফউল যদি থাকে। নাম্বার থ্রি, ইয়াস আলুনাকা, ইয়াস আলুনাকা। ইয়াস আলুনাকা, তারপরে হচ্ছে তুআল্লি মুনা হুন্না, তুআল্লিমুনা হুন্না। এটা নাম্বার 5 হলো তুয়াল্লি মোনা হোনা হোনা। নাম্বার ফোর, লিউতাহিরাকুম, লিউতাহিরাকুম, লিউতাহিরাকুম। এখানে অনেকগুলা খেয়াল করবেন যে এখানে সাথে হার্ফটা দেয়া আছে। তো হার্ফটা দেয়া আছে এটার জন্য যে ফেয়াল মুদরেটাতে কি পরিবর্তন হয়েছে, সেটা কারণটা যাতে আমরা দেখতে পাই। তো আলটিমেটলি কাজটা একই, যে আপনাদেরকে ফাইল এবং মাফউল বের করতে হবে। এটা ছিল নাম্বার ফাইভ। তারপরে হচ্ছে নাসরাকুম, এটা সহজ, নাসরাকুম। তারপরে হচ্ছে কাতালুনা, কাতালুনা।
Number 6, number 7, qataluna. Number 8, kafainaka. Number 6, Qataluna, right? হ্যাঁ, number 6, 6. nasarakum. Number 6, nasarakum. Oh, number 6. আর Qataluna তাহলে 9. 8, Number 7. 7, kafainaka. Alimtumuhu. Alimtumuhu, number 9, khanata. Khanatahuma. Last one, khanatahuma. আচ্ছা, আমরা মিলানো শুরু করি ইনশাল্লাহ। সলভ করা শুরু করি। নাম্বার 1, ইয়াবতাগুনা হওয়ার কথা। ইয়াবগুনা, ইয়াবতাগুনা, আমি তা দেই নাই। ইয়াবতাগুনা। নাম্বার 1 হচ্ছে ইয়াবতাগুনা। ফাইল, মাফরুল কি আছে এখানে? ইয়াবতাগুনা। এখানে না, মাফুল নেই আপু। মাফুল না। আচ্ছা, ফাইল। ফাইল এটা হচ্ছে হলো হুম। হুম। হোম। ফাইল হচ্ছে হোম। আচ্ছা, তারপরে ওয়া আন তাস্তাকসিমু। তাস্তাকসিমু। এটা তো ইয়ের মাফুল নাই আর কি। আর এটার হচ্ছে আন্তুম বোধহয়, এবং লাইট হ্যাঁ, লাইট অবস্থায় আসছে। তাস্তাকসিমুনা ছিল, সেটা আনের কারণে তাস্তাকসিমু হয়েছে, হ্যাঁ, তার মানে এটা আন্তুম। ফাইল তো আর চেঞ্জ হয় না, যতই অবস্থা লাইট হোক, লাইটেস্ট হোক, ফাইল তো হ্যাঁ, ফাইলই থাকবে, তার জি। মানে আন্তুম। আচ্ছা, তারপরে ইয়াস আলুনাকা। এটার হচ্ছে মাফুল হচ্ছে কা, আর ফাইল হচ্ছে হুম। ফাইল হচ্ছে কা, অর্থাৎ আন্তা, আর মাফউল হচ্ছে হোম, ইয়া উনা। আচ্ছা, তারপরে না, মাফুল কা না। মাফউল কা। মাফউল কা, আমি উল্টা বলছি। মাফউল হচ্ছে আন্তা, ফাইল হচ্ছে হোম। আমি তারপরে বললাম তো কি না, ভুলে গেলাম নাকি পুরাটাই। না, আমি উল্টা বলে হ্যাঁ, ফেলেছি। আচ্ছা, তারপরে তাল তাল তুআল্লিমুনা। তাআল্লিমুনা না, তাই তো বলি। তাআল্লিমুনা তো হওয়ার কথা না। তুআল্লিমুনা হুন্না। তুআল্লিমুনা হুন্না। মাফউল। এটা হুন্না হচ্ছে মাফুল। আর ফাইল। আন্তুম। ফাইল হচ্ছে আন্তুম। আন্তুম। আন্তুম, এক্স্যাক্টলি। লিউতাহহিরাকুম। লিউতাহহিরাকুম। কুম মাফউল। হচ্ছে মাফুল। কুম আর আন্তুম এটা মাফউল। আহ, লি তো হচ্ছে যার এখানে, আর ইউ লা- তহির না র, না, যার। এটা হচ্ছে। এটা যার হচ্ছে আপু, হার্ফ ফেয়াল নাসব, মুদারেতে যার কোত্থেকে আসে? ও না, সরি সরি সরি। লাইট লাইট হার্ফ, লাইট 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 হার্ট। হ্যাঁ, লাইট হার্ফ। লাইট হার্ফ। ইয়েস, লাইট হার্ফ, হ্যাঁ, হালকা আর করা এটা হরফ। হচ্ছে এটা জি। হচ্ছে হুম। হুয়া হুয়া সরি, হুয়া ফাইল হুয়া। হুয়া। ফাইল হুয়া হচ্ছে হুয়া হুয়া। 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 তারপর এটা সবচেয়ে ইজি, নাসরাকুম। হ্যাঁ, কুম হচ্ছে মাফুল, আর নাসারা হচ্ছে হুয়া। হুয়া হুয়া। নাসরা হুয়া। ফাইল হুয়া। তারপরে কাতালু না। কাতালু না। হুম, নাটা এটা একটু হচ্ছে টাফ। আর নাটা নাটা হচ্ছে মাফুল, আর কাতালু হচ্ছে হুম না, এটা কি? এটা কিন্তু ও ফিয়াল মাদি। ফেল ফিয়াল মাদি। মাদ।
এটা আর যে হুম সেটাই হোম বললাম যে এটা তো এটা ফেল হুম হোম মাদি, হবে। এটা হোম পুরোই না হোম আর কি, এটা না, মাদি। নাসারাকুম থেকে আসলে ফেয়াল মাদি বাকিগুলা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই হচ্ছে হুম আর কি। হুম নাসারু, হুম নাসারুর মতো হুম কাতালু, তার হুম। মানে ফাইল হচ্ছে হুম। এটা সবাই বুঝতে পেরেছেন তো? কাতালু না, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। তারপরে তারপরটা হচ্ছে না, কাফাইনা তাহলে কা। কতালুনার অর্থটা কি হলো? কতালা মানে হচ্ছে লড়াই করা। আচ্ছা তারা লড়াই করেছিল আমাদের সাথে, আচ্ছা, আমাদের বিরুদ্ধে। মাদি ফেল মাদি। হুম, সরি আপু, কাফাইনা, এটা জি। আপু সরি, আমি বোধহয় ভুলে গেছি। এটা হচ্ছে নাহনু ফর্মেটটা কি হইতো আপু? নাহনু ফর্মে হলে হতো হচ্ছে কতাল তাল না, কতাল না, না হবে না, কতাল না। কতাল কতাল না। না, ও নাসার না, কতাল না। কতাল না। ও হ্যাঁ হ্যাঁ, ইয়েস, জি কতাল আপু, না। কতাল না। ইয়েস। জি, এবং এটা কিন্তু জাযাকাল্লাহ। একটা শব্দ, এখানে কিন্তু কোনো মাফরুল নাই, ঠিক আছে? তো আমি যদি হুম। বলি কতাল না হু, তখন একটা মাফরুল তৈরি হতো, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে কাফাইনা কা। কাটা হচ্ছে মাফুল আর কাফাই না হচ্ছে নাহনু। নাহনু ফাইল হচ্ছে নাহনু, সুকুন এরপরে না মানে হচ্ছে নাহনু, নাসার না, এরকম কাফাইনা, জজমের পরে না। তারপরেরটাই তারপরেরটাই আসলে এটার জন্যই এই কুইজটা রাখা বলতে গেলে। এই যে আলিম তুমুহু, আপনাদের মনে আছে কিনা এটা কিন্তু আমি আলোচনা করেছিলাম ক্লাসে। আলিম তুমুহু বলেন, উত্তর বলেন, এটা আগে আলিম তুম, মাফরুল বলেন। তাই না আপু? আংতুম। মাফরুল, আলিম তুমুহু মাফুল তো, হচ্ছে হু, মাফুল হচ্ছে হু। মাফুল হচ্ছে হু, হ্যাঁ। আর এবার হচ্ছে আসল ফাইল প্রশ্ন, হচ্ছে ফাইল, আংতুম। ফাইল হচ্ছে আন্তুম। এটা কি সবাই বুঝতে পেরেছেন? ফাইল যে আন্তুম। ভুলে গেছি আপু। আমি মনে গেছি কি ফাইলটা আনতুম কেমনি হলো? কারণ হচ্ছে আপনার আন্তুম চেহারাটার যে ফেলটা, যেমন নাসারতুম, আপনি যখন এটার সাথে কোনো মাফরুল যোগ করবেন, আপনি কিন্তু সরাসরি যোগ করে দিবেন না, ও ঠিক এটা আছে? তো তো বুঝলাম। সারতুম হু কিন্তু হয় না, এটা বলতে ভালো মসৃণতা আসে না, মসৃণ ভাবে বলা যায় না, তাই এটাকে বলতে হয়, এটাকে বলা হয় নাসার তুমু, একটা তুমটাকে তুমু করে ফেলা হয়, তারপরে আপনার ফেয়াল মাফরুলটাকে যুক্ত করা হয়। তার মানে এটাও হচ্ছে ফেল মাদি অবস্থায় আছে, তাই না? হ্যাঁ, ফেয়াল মাদি নাসার তুমের মতো, আন্তুম নাসার তুম, হুম আন্তুম হুম, আলিম তুম। তো এখানে এই যে ওয়াওটা আচ্ছা। দেখতে পাচ্ছি আমরা যজম সহ, এটা শুধুমাত্র মসৃণ করার উদ্দেশ্যে বসানো হয়েছে, আর কিছু না, ঠিক আছে? এটা এক্সপ্লেন করছিলাম ঠিকই। তো আপনারা যখন এটা যখন ফাইন্ড আউট করবেন বা সলভ করবেন, তখন শুধু শুধু হচ্ছে ওয়াওটার দিকেই তাকাবেন না, হুম একটু এটাও খেয়াল রাখবেন যে আগে কি তুম কিনা, অর্থাৎ তুমু কিনা, ওয়ার্ডটা কি তুমু কিনা, শব্দটা কি শেষ হচ্ছে তুমু এভাবে কিনা, ঠিক আছে? কারণ আমরা জানি হুম যেটা, এই যে কতালু, এটাও কিন্তু ওয়াও এর উপরে যজম দিয়ে শেষ হচ্ছে আমাদের ফেয়ালটা। তো এটার হুম সাথে এটা তো একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে সম্ভাবনা গুলিয়ে যাওয়ার নাই, কারণ আপনি যখনই তুমু দেখবেন, তখনই আপনি হুম, বুঝবেন এটা হচ্ছে আন্তুম, নাসর তুমের মতো আন্তুম, আলিম তুম, অর্থাৎ এটা আন্তুম, ফাইলটা হচ্ছে আন্তুম। এটা কি সবাই ক্লিয়ার? এটা এক্সপ্লেন করছিলেন ঠিকই। ফাইল হচ্ছে আন্তুম, তার মানে আলিম হুম, তুমুহু মাফরুল হুয়া বা হু, আর ফাইল হচ্ছে আন্তুম। আনতুম। শেষটা খানাতা হুমা, নাসারাতা। এটা হুমা হচ্ছে হচ্ছে, মাফরুল, হ্যাঁ মাফরুল হুমা, তাই তো? হুম, হ্যাঁ, আর এটা হুমা আর কি। হ্যাঁ, এবং এটার মাফুলও হুমা আবার ফাইলটাও, ইয়েও হ্যাঁ, হুমা আর কি, ফাইলও হুমা, দুটাই। এক্স্যাক্টলি, নাসারতা হুমা, নাসারতা এর মতো, ফিমেল যেটা, দুইটাই ফিমেল। তো হুমা হচ্ছে আমাদের মাফুল এবং ফাইলও হচ্ছে হুমা। আচ্ছা, তো এই কুইজটা আসলে মূলত এই ওয়ার্ডটার জন্যই রাখা, আলিম তুমুহু, এটার জন্যই রাখা। তো এটা আশা করি আপনাদের এরপর থেকে আপনারা, আজকেও আপনারা বলতে পেরেছেন, আসলে ভুল করেন নাই। এরপর থেকে এটা বিশেষভাবে আপনারা খেয়াল রাখবেন যে আমাদের ফেয়াল মাদি
যখন মাফউল সহ যখন আসছে আনতুম যেই চেহারাটা, সেটা কি তুমু হিসেবে আছে কিনা। ঠিক আছে, তো তুমু যখন আমরা দেখবো তখন কিন্তু আমরা এটাকে আর হোম বলতে পারবো না, এটা কিন্তু হোম না, কারণ এটা হচ্ছে তুম, আর মসৃণ করার জন্য ওয়াওটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ওয়াওটা দেখে সরাসরি অ্যান্সারে চলে যাওয়া যাবে না। ওয়াওটা দেখে সরাসরি এই উত্তর আমরা দিয়ে দিব না যে এটার ফাইলটা হচ্ছে হোম, তাহলে কিন্তু উত্তরটা ভুল হবে। ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবেন ইনশাল্লাহ। জি আপু, ঠিক আমি আছে, এটাতে ভুল করেছি, আমি এই হোমে তো চলে একজন গেছি। পাওয়া গেছে। আপনার জন্য এই কুইজ আপু, আজকে এটা আপনার জন্যই। আচ্ছা ঠিক আছে, ভুলে গেছি আলহামদুলিল্লাহ, কি এটা তার মানে, শিখেছি। আপু সামনে থেকে আর আপনি ভুল করবেন না, এটা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম। আপু এই ওয়ার্ডগুলি একটু দিয়ে দিন প্লিজ আমাদের চ্যাট মানে গ্রুপে। ঠিক আছে, আমি স্ক্রিনশট নিচে দিয়ে দিব সৈয়দা ওকে জেসমিন। জি আপু, জাজাকিল্লাহ খাইর। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান আপু। ওয়া ইয়াকুম।